সরকারি হাসপাতালের চাদরে ল কলেজে গণধর্ষণ। কসবার ল কলেজের গার্ডরুম থেকে উদ্ধার চাদর, চাদরে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হসপিটাল সাপ্লাই। এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। হলুদ চাদরে নীল রং দিয়ে লেখা। মূলত সরকারি হাসপাতালের জন্য বরাদ্দ এই চাদর। মূলত সরকারি হাসপাতালে এই ধরনের চাদর আইটিইউ, সিসিইউ বা কেবিন এই জাতীয় রুমে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কিভাবে সেই সরকারি হাসপাতালের চাদর এই আইন কলেজের গার্ডরুমে প্রবেশ করলো, সেখানে দিনের পর দিন এই ধরনের চাদর কি করে পাতা থাকলো, এবং সেখানে যেখানে এত বড় একটা অপরাধ সংগঠিত হলো সেখানে এই চাদর কি করে এলো। দেখুন আমাদের প্রতিনিধি সৈকত পাল যে প্রতিবেদন তুলে ধরেছে। কসবা ল কলেজের গণধর্ষণে ব্যবহার করা হয়েছে সরকারি হসপিটালের জন্য বরাদ্দ চাদর। চাঞ্চল্যকর ইনফরমেশন রিপাবলিক বাংলায়। সরকারি হসপিটাল বা সরকারি মেডিকেল কলেজ বা হসপিটালগুলিতে যে চাদর ব্যবহার করা হয় রোগীদের জন্য, শনিবার করে সেই চাদর যেটা ব্যবহার করা হয় হলুদ রঙের চাদর, তাতে নীল স্ট্রাইপে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হসপিটাল সাপ্লাই। সরকারি হসপিটালের রোগীদের জন্য বরাদ্দ এই চাদর কসবা গণধর্ষণ কাণ্ডে ব্যবহার করা হয়েছে। প্রশ্ন উঠছে, মনোজিৎ মিশ্র শাসক দলের ছত্রছায়ায় ছিল, শাসক দলের ছত্রছায়ায় থেকেই সরকারি হসপিটালের জন্য রোগীদের জন্য বরাদ্দ এই চাদর। সেই চাদর পেয়ে গিয়েছিল মনোজিৎ। গার্ডরুমে কাগজের কার্টন, বড় বড় কার্টন দিয়ে তৈরি করা হয়েছিল একটি বিছানা, এবং সেই বিছানার ওপরে পাতা ছিল এই হলুদ রঙের চাদর, নীল স্ট্রাইপ দিয়ে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হসপিটাল সাপ্লাই। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। কসবার ল কলেজের গার্ডরুম থেকে উদ্ধার হয়েছে যে চাদর, সেই চাদরে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হসপিটাল সাপ্লাই। এমনই সূত্র মারফত খবর। সেই নিয়ে বিস্তারিত রিপোর্ট তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। এই বিষয় যখন সামনে এসেছে তখন চিকিৎসক মহলের তরফ থেকেও প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য কি বলছেন শুনুন। 9ই আগস্টের ক্ষেত্রেও দেখেছি অভয়াকাণ্ডের সময়ও এই চাদরের রং বদলাবদলি হয়েছিল। তো সেই হলদে সবুজ ওরাং ওটাঙের মতো এই রঙের বদলের খেলায় দেখতে পাচ্ছি সরকারি চাদর, সেটা বেহাতে পরিচালন সমিতির প্রভাবশালী লোকদের মাধ্যমে এই ল কলেজে যে আটার ললেসনেস ইজ কসবা ল কলেজ, আমরা তা দেখতে পেয়েছি এই 25শে জুনের ঘটনার মাধ্যমে। এবং এক্ষেত্রে বোঝা যাচ্ছে হায়ারার্কি তৈরি হয়েছে এই সিস্টেমের মধ্য দিয়ে। কিন্তু আমরা যদি মনস্তাত্ত্বিক দিক থেকে আসি, তাহলে এই দিকটা বলবো যে এই ঘটনাটার যে মনোজিৎ ঘটিয়েছে, সেক্ষেত্রে যে একটা অদ্ভুত রকম একটা বিকৃতি দেখতে পাচ্ছি, সেই সামাজিক চ্যুতি, যেটা হয়তো তার মূল্যবোধের অবক্ষয়, যেটা অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডার থেকে কন্ডাক্ট ডিসঅর্ডার হয়ে একটা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের দিকে যে ট্র্যাজেক্টরি বা সাইকোপ্যাথ, সেটাকে আমরা ইতিমধ্যে বেশ কিছু সিনেমায় দেখেছি। একের পর এক বেআইনি কাজ এই মনোজিৎ এবং তার দলবলের, এবং তার ভরকেন্দ্র কসবা ল কলেজ। এত কিছু হয়ে যাওয়ার পর এখন তদন্ত চলছে। কি বলছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, শুনুন। ক্যালকাটা ল কলেজে যে কেস হয়েছে ওটা পুলিশ তদন্ত করছে। যেহেতু কেস খুবই সেন্সিটিভ আছে, উই উড নট লাইক টু, আমরা খুব ডিটেলস আমরা কিছু দিতে চাইছি না। আমি এটাই বলবো, দ্রুত করে এফআইআর করা হয়েছিল। 3 জন এফআইআর অ্যাকিউজড প্রথম দিনেই ধরা পড়েছে। ইন লেস দেন 12 আওয়ার্স প্রথম 3 জন ধরা পড়েছে। তারপরে বেসড অন এভিডেন্স আরও একজন ধরা পড়েছে। অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।